কোনো একটি দল কিংবা কোনো একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। যদি প্রয়োজন হয় আর তারেক রহমান যদি নির্দেশ দেয়, আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তবুও এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিন ইশরাক হোসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, তবে তার জন্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রয়োজন, কিন্তু সেটা এখনো আমরা পাইনি, আর সেজন্যই আমাদের লড়াইটা এখনো শেষ হয়ে যায়নি। এছাড়া বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগেও বলেছি, এখনো বলছি, এই দেশটা কারো বাবার না, দেশটা সকলের, আর সকলে মিলেই যে কোনো ষড়যন্ত্র আমরা রুখে দিব। এদিকে দেশে নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জনগণ নতুন পার্টি, পুরান পার্টি, এ পার্টি, বি পার্টি যাকেই ভোট দিক না কেন আমরা তাকেই মেনে নিব, কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এরপর যে দীর্ঘমেয়াদী সংস্কার আছে সেটি তারা বাস্তবায়ন করবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।